আসলে কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর উপজেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ আজকে থেকে 2 দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে প্রথম গৌরীপুর অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান কর্মসূচি থেকে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আগেও বলেছি, আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আপনাদের সাথে পিছিয়ে ছিলাম, আবারও আছি। জনগণের জানমাল রক্ষার্থে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আগামীকালকে 15 আগস্টকে কেন্দ্র করে দেশকে উত্তেজিত করতে চাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরীপুর উপজেলা ও পৌর শাখা তথা ময়মনসিংহ উত্তর জেলা শাখার প্রতিটি নেতৃবৃন্দ রাজপথে আছে। আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমি দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে দাবি জানাচ্ছি, গণহত্যার দায়ে অবৈধ ইলিগাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিচার করা হোক। আর যারা তাদেরকে সহযোগিতা করেছেন, উন্নয়নের নামে যারা লুটপাট করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আপনারা জানেন, আন্দোলনের সময় গৌরীপুর উপজেলায় কলতাপাড়ায় নামক একটি স্থানে আমাদের 3 জন ছাত্র ভাই শহীদ হয়েছে। সেই শহীদ এবং পুলিশের গাড়িতে আক্রমণ হয়েছে, সেই মামলার আসামি হয়েছি আমরা। কিন্তু কেন আক্রমণ করেছে পুলিশ? আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী, লেলিয়া দেওয়া কুত্তালিগ, তারা আক্রমণ করেছে, পুলিশের সাথে সহযোগিতা করে ছাত্র ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েছে সম্পূর্ণগণ। আমরা সেই হত্যার বিচার সহ বাংলাদেশের প্রতিটি বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তদন্ত জানাচ্ছি। সেই সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ভাইকে বলছি, আজকের পর থেকে আপনারা আগামীকালকে রাত 12টা পর্যন্ত আপনাদের চার্জির অবস্থান নেন। কারণ ওরা বলেছিল ফিরে আসবে, তোরা ডাকাত হয়ে ফিরে আসবে ভাবতে পারিনি। তারা ডাকাতি করতেছে, লুণ্ঠন করতেছে আওয়ামী লীগের কাই লীগ। সেই কাই লীগের লোক চোখকে ধরে আপনারা সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুন। এরা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য তৈরি করে দিয়ে ওরা চলে যাবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। আমরা আজকের এই মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের চেলাপেলাদের আইনের আওতায় এনে ফাঁসির কাঠ করায় দাঁড় করা। এই সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আপনারা সবাই মাঠে থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।